এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি, সম্ভাব্য প্রার্থী তালিকা, এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। পুতিন, বেগম খালেদা জিয়া, ওগুলো 6 তারেক রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে 237 আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। হেভি পাত্তে কারা নমিনেশন পায় নাই রয়েছে পুরো ভিডিওতে। ভিডিও লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ফাঁকা রাখা হয়েছে 63টি আসন। দলীয় সূত্রে জানা গেছে এর মধ্যে বিএনপির প্রার্থীদের জন্য বেশ কিছু আসন রয়েছে। বাকি 35 থেকে 40টি আসন শরিকদের জন্য রেখেছে দলটি। অবশ্য সেটা মূলত নির্ভর করবে বিএনপির নেতৃত্বাধীন নির্বাচনী জোটের আকার কেমন হয় তার ওপর। হাতে গোনা কয়েকজন বাদে জোট শরিকের অধিকাংশকেই এখন পর্যন্ত মনোনয়নের নিশ্চয়তা দেওয়া হয়নি। সে কারণে জোটের প্রার্থীরা এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন। বিএনপির প্রার্থিতা ঘোষণার পরিপ্রেক্ষিতে নির্বাচনের মাঠে পূর্ণ উদ্যমে কাজ করতে দ্রুতই মনোনয়ন নিশ্চয়তা চান তারা। দলীয় সূত্রে জানা গেছে মিত্রদের জন্য আসন ছাড়ের ক্ষেত্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী কারা সেটি বিচারণায় রেখেছে বিএনপি। এই ক্ষেত্রে সংশোধিত আরপিওর খসড়াও বিচারণায় নেওয়া হচ্ছে। সে হিসাবে বেশিরভাগ আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে পরীক্ষিত জোটভুক্ত দলের শরিক নেতারা যারা ইমেজ সম্পন্ন এবং বিজয়ী হয়ে আসার মতো তাদের ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় অগ্রাধিকার দেওয়া হবে। জানা গেছে আসন বণ্টনের ব্যাপারে মিত্রদের প্রার্থী তালিকা নিয়ে শিগগিরই আলোচনায় বসবে বিএনপি। তবে দিনক্ষণ এখনও ঠিক হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের অভিমত নির্বাচনে বিজয়ী হয়ে আসার মতো বিএনপি জোটের প্রভাবশালী প্রার্থীর সংখ্যা খুব বেশি নয়। তাই এটা নিয়ে বিএনপিকে খুব বেশি চ্যালেঞ্জে পড়তে হবে না। এদিকে জোটগতভাবে বণ্টনের পর বাকি আসনে দলের অবশিষ্ট ত্যাগী নেতাদের মনোনয়ন দেওয়া হবে। এর মধ্যে এমন কিছু আসন এখনও ফাঁকা রাখা হয়েছে যেখানে একাধিক যোগ্য প্রার্থীর মধ্যে কাকে মনোনয়ন দিলে জিতে আসা সহজ হবে সেটি আরও যাচাই করে দেখা হচ্ছে। আবার অনেক আসনে এখন একক প্রার্থী ঘোষণা করা হলে দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি ঘটতে পারে এমন আশঙ্কা থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি বলে দলের নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন যেসব আসনে তারা আগ্রহী সেসব আসনে আমরা কোনো প্রার্থী দিইনি। আমরা আশা করছি তারা তাদের প্রার্থীদের নাম ঘোষণা করবেন, তখন আমরা চূড়ান্ত করব। ঘোষিত তালিকা প্রসঙ্গে তিনি বলেন, এটা হচ্ছে আমাদের সম্ভাব্য তালিকা, এখানে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দল আছে তাদের সঙ্গে আলোচনা করে আমরা কোনো আসনে পরিবর্তন আনতে পারি। বিএনপির এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, আমার যেটা মনে হয়েছে মিত্র যারা ছিল তাদের জন্য স্পেস রাখা হয়েছে। নির্বাচন কেন্দ্রিক যেই অঙ্গীকারটা ছিল সকলে মিলে একটা সরকার তৈরি করার চেষ্টা, তার একটা প্রতিফলন প্রাথমিকভাবে দেখা যাচ্ছে। বড় দল হিসাবে বিএনপির এই ছাড়টা অভিভাবক সুলভ হয়েছে। নির্বাচনের জন্য সবাইকে একত্রিত করতে হলে সবার ইচ্ছার কিছু প্রতিফলন ঘটাতে হয় এবং কিছু ছাড় দিতে হয়। সেটার প্রতিফলন এখানে আছে। দলীয় প্রার্থিতা চূড়ান্ত করার পাশাপাশি মিত্রদের জন্য আসন বণ্টন নিয়েও কিছুদিন ধরে কাজ করছে বিএনপি। এর অংশ হিসাবে বিএনপির চাওয়া অনুযায়ী অধিকাংশ মিত্র এরই মধ্যে জমা দিয়েছে তাদের প্রার্থী তালিকা। এখন পর্যন্ত বিএনপির কাছে 103 জনের প্রার্থী তালিকা জমা দিয়েছে যুগপথের শরিকরা। এর মধ্যে 12 দলীয় জোট 21 জন, জাতীয়তাবাদী সমমনা জোট 9 জন, গণতান্ত্রিক বাম ঐক্য 19 জন, এলডিপি 13 জন, গণফোরাম 16 জন, এনডিএম 10 জন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি 5 জন, বাংলাদেশ লেবার পার্টি 6 জন এবং বাংলাদেশ পিপলস পার্টি বিপিপি 4 জনের প্রার্থী তালিকা দিয়েছে। তবে তালিকা জমা নেওয়ার পর শরিকদের কারো সঙ্গে এখনও বসেনি বিএনপি। এদিকে এখনও প্রার্থী তালিকা জমা না দিলেও এ নিয়ে বিএনপির সঙ্গে 6 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ এবং গণ অধিকার পরিষদের আলোচনা চলছে। বিএনপির সঙ্গে অর্ধশত আসনে সমঝোতা চায় গণতন্ত্র মঞ্চ। গত 28 অক্টোবর প্রথম দফার বৈঠকে মঞ্চের শীর্ষ 6 নেতার নির্বাচনী আসন অর্থাৎ তারা কে কোন আসন থেকে নির্বাচন করতে চান সে ব্যাপারে জানতে চেয়েছে বিএনপি। গণতন্ত্র মঞ্চের নেতারা জানিয়েছেন শীর্ষ 6 নেতার আসনের ব্যাপারে সমঝোতা হলে বিএনপির সঙ্গে মঞ্চের বাকি প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হবে। এছাড়া গণ অধিকার পরিষদও শিগগিরই বিএনপিকে 30 জনের তালিকা দিতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। গণতন্ত্র মঞ্চভুক্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কালবেলাকে বলেন, গণতন্ত্র মঞ্চের অর্ধশত আসন নিয়ে বিএনপির সঙ্গে তাদের
তাদের আলোচনা চলছে। তবে বিএনপিকে তারা এখনো কোনো প্রার্থী তালিকা দেয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির সঙ্গে আমরা কোনো জোটের চিন্তা করছি না, হলে আসন সমঝোতা হবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কালবেলাকে বলেন, বিএনপি সরকার গঠন করলে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের নিয়ে জাতীয় সরকার গঠনের কথা বলেছে। এ ব্যাপারে গণ অধিকার পরিষদ ইতিবাচক। আগামী নির্বাচন একসঙ্গে করার ব্যাপারে এখন বিএনপির সঙ্গে আমাদের আলোচনা চলছে। এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি আরও বলেন, বিএনপি আমাদের কাছে প্রার্থী তালিকা চেয়েছিল, আমরা এখন পর্যন্ত সে তালিকা প্রস্তুত করতে পারিনি। আশা করছি তালিকাসহ শিগগিরই তাদের সঙ্গে আমাদের আলোচনা হবে। একাদশ সংসদ নির্বাচনে শরিকদের জন্য 59টি আসন ছেড়েছিল বিএনপি। এর মধ্যে জামায়াতে ইসলামকে 22টি, এলডিপিকে 5টি, জাতীয় পার্টিকে জাফার 2টি, খেলাফত মজলিস 2টি, জমিয়েতে উলামায়ে ইসলামকে 4টি, গণফোরাম 7টি, জেএসডিকে 4টি, নাগরিক ঐক্য 4টি, কৃষক শ্রমিক জনতা লীগকে 4টি, কল্যাণ পার্টি, লেবার পার্টি, এনপিপি, বিজেপি ও পিপিবিকে 1টি করে আসন ছেড়েছিল বিএনপি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় পরিবর্তিত পরিস্থিতিকে জামায়াতকেই বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করা হচ্ছে। গণতন্ত্র মঞ্চভুক্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণতন্ত্র মঞ্চের অর্ধশত আসন নিয়ে বিএনপির সঙ্গে তাদের আলোচনা চলছে। তবে বিএনপিকে তারা এখনও কোনো প্রার্থী তালিকা দেয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির সঙ্গে আমরা কোনো জোটের চিন্তা করছি না, হলে আসন সমঝোতা হবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কালবেলাকে বলেন, বিএনপি সরকার গঠন করলে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের নিয়ে জাতীয় সরকার গঠনের কথা বলেছে। এ ব্যাপারে গণ অধিকার পরিষদ ইতিবাচক। আগামী নির্বাচন একসঙ্গে করার ব্যাপারে এখন বিএনপির সঙ্গে আমাদের আলোচনা চলছে। এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি আরও বলেন, বিএনপি আমাদের কাছে প্রার্থী তালিকা চেয়েছিল, আমরা এখন পর্যন্ত সে তালিকা প্রস্তুত করতে পারিনি। আশা করছি তালিকা সহ শীঘ্রই তাদের সঙ্গে আমাদের আলোচনা হবে। একাদশ সংসদ নির্বাচনে শরিকদের জন্য 59টি আসন ছেড়েছিল বিএনপি। এর মধ্যে জামায়াতে ইসলামীকে 22টি, এলডিপিকে 5টি, জাতীয় পার্টিকে জাফর 2টি, খেলাফত মজলিসকে 2টি, জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি, গণফোরামকে 7টি, জেএসডিকে 4টি, নাগরিক ঐক্যকে 4টি, কৃষক শ্রমিক জনতা লীগকে 4টি, কল্যাণ পার্টি, লেবার পার্টি, এনপিপি, বিজেপি ও পিপিবিকে 1টি করে আসন ছেড়ে দিয়েছিল বিএনপি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াতকেই বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করা হচ্ছে। বিএনপি এখন বৃহত্তর নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে। জামায়াতের বাইরে থাকা অন্য ইসলামী দল ও আলেমদের পাশাপাশি বামপন্থী কিছু দলকেও পাশে চায় বিএনপি। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টির এনসিপি সঙ্গে রাজনৈতিক যোগাযোগ রয়েছে তাদের। বিএনপির ফাঁকা রাখা আসনগুলো হল ঠাকুরগাঁও 2, দিনাজপুর 5, নীলফামারী 1 ও 3, লালমনিরহাট 2, বগুড়া 2, নওগাঁ 5, নাটোর 3, সিরাজগঞ্জ 1, পাবনা 1, ঝিনাইদহ 1, 2 ও 4, যশোর 5, নড়াইল 2, বাগেরহাট 1, 2 ও 3, খুলনা 1, পটুয়াখালী 2 ও 3, বরিশাল 3, ঝালকাঠি 1, পিরোজপুর 1, টাঙ্গাইল 5, ময়মনসিংহ 10, কিশোরগঞ্জ 1 ও 5, মানিকগঞ্জ 1, মুন্সিগঞ্জ 3, ঢাকা 7, 9, 10, 13, 17, 18 ও 20, গাজীপুর 1 ও 6, নরসিংদী 3, নারায়ণগঞ্জ 4, রাজবাড়ী 2, ফরিদপুর 1, মাদারীপুর 2, সুনামগঞ্জ 2 ও 4, সিলেট 4 ও 5, হবিগঞ্জ 1, ব্রাহ্মণবাড়িয়া 2 ও 6, কুমিল্লা 2 ও 7, লক্ষ্মীপুর 1 ও 4, চট্টগ্রাম 3, 6, 9, 11, 14 ও 15 ও কক্সবাজার 2। দলীয় সূত্রে জানা গেছে, গণফোরামের জন্য ছাড় দিতে পারে ঢাকা 7 ও নরসিংদী 3 আসন, যেখানে সম্ভাব্য প্রার্থী হতে পারেন সুব্রত চৌধুরী ও জগলুল হায়দার আফ্রিক। 18 সালে গণফোরামকে 7টির মধ্যে ঢাকা 6 ও 7 আসনও ছেড়েছিল বিএনপি। সেবার সুব্রত চৌধুরী ঢাকা 6 আসন থেকে নির্বাচন করেছিলেন। এবারও বিএনপির কাছে তার জন্য এই আসন চেয়েছে গণফোরাম। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে পটুয়াখালী 3 আসন দেওয়া হতে পারে, আর ঝিনাইদহ 2 পেতে পারেন তার দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। চট্টগ্রাম 14 আসনে প্রার্থী হতে পারেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসর অলি আহমেদ বা তার বড় ছেলে ওমর ফারুক। অলি এবার নির্বাচন নাও করতে পারেন। আর কুমিল্লা 7 আসনে লড়বেন দলের মহাসচিব রেদওয়ান আহমেদ। এছাড়া চট্টগ্রাম 3 আসনটি প্রেসিডিয়াম সদস্য লেফট জেনারেল অবসর চৌধুরী হাসান সারোয়ারদির জন্য চেয়েছে একাইউম। এছাড়া
পিরোজপুর 1 আসনে সবুজ সংকেত পেয়েছেন 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির জাফরের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং ঢাকা 17 আসনে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ছেড়ে দিতে পারে বিএনপি। লক্ষ্মীপুর 4 আসনে লড়বেন জেএসডির সভাপতি আসম আব্দুর রবের স্ত্রী তানিয়া রব। কিশোরগঞ্জ 5 আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাও গ্রিন সিগন্যাল পেয়েছেন। তবে বিএনপির কাছে এই আসনটি চেয়েছেন গণতন্ত্র মঞ্চভুক্ত বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমও। বিএনপির গুরুত্বপূর্ণ প্রার্থীদের পেছনে ফেলে ঢাকা 13 আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এবং নড়াইল 2 আসনে জাতীয়বাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ সবুজ সংকেত পেয়েছেন। এসব আসনে বিএনপি কাউকে প্রার্থী করেনি। খালি আছে ঝালকাঠি 1 আসনও। এ আসন থেকে নির্বাচন করতে চান বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তফিজুর রহমান ইরান। একইভাবে জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি ও হেফাজত নেতা জুনায়েদ আল হাবিবের জন্য খালি আছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি। বিএনপির কাছে জমিয়তের যুগ্ম মহাসচিব রশিদ বিন ওয়াক্কাসের জন্য যশোর 5 আসনটি চেয়েছে 12 দলীয় জোট। এ আসনটিও খালি রয়েছে। লক্ষ্মীপুর 1 আসনে এর মধ্যে সবুজ সংকেত পেয়েছেন 12 দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। তিনি কালবেলাকে বলেন, আমাকে অনেক আগেই মৌখিকভাবে কাজ করার জন্য বিএনপির উচ্চ মহল থেকে সংকেত দেওয়া হয়েছে। আমি নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করছি লক্ষ্মীপুর 1 আসনে শেষ পর্যন্ত বিএনপির সমর্থন আমার উপর থাকবে। তিনি আরও জানান 18 সালেও বিএনপি জোটের প্রার্থী হিসেবে তিনি এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে গণতন্ত্র মঞ্চ জোট শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য ঢাকা 8 আসন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতা চাইলেও প্রধান শরিক বিএনপি এ আসন থেকে এরই মধ্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে প্রার্থী করেছে। এনসিপির সঙ্গেও আসন সমঝোতা নিয়ে বিএনপির আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সমঝোতা হলে তাদের ঢাকার 2টি সহ কয়েকটি আসন ছাড়তে পারে বিএনপি। এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে ঢাকা 11 থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ঢাকা 18 থেকে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন করতে চান।